পর্তুগালের শক্তিশালী ঝড় ক্রিস্টিনের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিহত হয়েছেন কমপক্ষে ৫ জন। মধ্য ও উত্তরাঞ্চল জুড়ে প্রবল বাতাস ও ভারী বৃষ্টির কারণে বহু এলাকায় গাছ উপড়ে পড়েছে। বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়েছে এবং যান চলাচলে মারাত্মক ব্যাঘাত ঘটেছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, ঝড়ের সময় বাতাসের গতি ছিল ঘন্টায় প্রায় ১৪০ কিলোমিটার পর্যন্ত। পরিস্থিতি সামাল দিতে জরুরি সেবা বিভাগ রাতভর উদ্ধার ও মেরামত কাজ চালিয়ে যাচ্ছে। শক্তিশালী ক্রিস্টিন ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত ইউরোপের দেশ পর্তুগাল। ঝড়ের প্রভাবে ১৫০০-এরও বেশি জরুরি পরিস্থিতি মোকাবেলা করতে যাচ্ছে দেশটির বাসিন্দারা। বুধবার মধ্যরাত থেকে মধ্য ও উত্তরাঞ্চল জুড়ে ঘন্টায় প্রায় ১৪০ কিলোমিটার গতি ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। লিসবন সহ বিভিন্ন শহরে গাছ উপড়ে পড়েছে, ঘরবাড়ির ছাদ উড়ে গেছে এবং সড়কে যানবাহন আটকে পড়ে। অনেক এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, বন্যার মতো পরিস্থিতি। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিস্তীর্ণ অঞ্চল। আমাদের ভবনটি ভেঙে পড়েছে এবং ওখানকার ভবনটিতেও ছাদ নেই। বোর্ড থাকা সত্ত্বেও টাইলস উড়ে গেছে এবং ধাতব পাত ভেঙে গেছে। দেশটির বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার তথ্য মতে ঝড়ের কারণে প্রায় ৮ লাখের বেশি গ্রাহক সাময়িকভাবে বিদ্যুৎহীন হয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি সেবা বিভাগ রাতভর উদ্ধার ও মেরামত চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার দুপুরের পর কিছু এলাকায় আবহাওয়ার উন্নতি হলেও আগামী কয়েক ঘন্টা ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। কর্তৃপক্ষ নাগরিকদের অপ্রয়োজনে ঘরের বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছে এবং উপকূলীয় ও ঝুঁকিপূর্ণ এলাকায় বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।